আর কত অভিযোগ শোনালে সন্দেশখালীর মা বোনেদের কাছে পৌঁছবে এ রাজ্যের সরকার সত্যি আমাদের জানা নেই। তবে আমাদের সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার সেখানে পৌঁছে গিয়েছিলেন, শুনলেন মা বোনেদের সেই সমস্ত কান্না, কাতর আর্জি মুখ্যমন্ত্রী আসুক, ব্যবস্থা নিক এই সরকার। কি বলেছেন স্বর্ণালী সরকারকে সেখানকার মানুষজন, শুনুন আপনারাই। হাত পা ভেঙে দিয়েছে, কেউ এখনো পর্যন্ত দলটা করছে, কেউ এখনো করছে না। আমি কি ভুল বললাম? আপনারা তাই বললেন? না না, আমরা সবাই তৃণমূল দলেই আছি, মার খেলেও আমরা পড়ে আছি তৃণমূল দলে। কারণ দিদি একজন স্বয়ং মুখ্যমন্ত্রী, কারণ আমরা চাই দিদিকে। তৃণমূল না হলে কেন একক সংখ্যাগরিষ্ঠ হয়? একটু শক্ত থাকুন, শক্ত আমি বুঝতে পারছি, একটু শক্ত থাকুন। আপনারা শক্ত না থাকলে এই যে প্রতিবাদ, যে আগুন কোথাও জ্বলছে, এখানে প্রতিরোধের আগুন। মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে তিনি রয়েছেন, বীরভূম থেকে তিনি বলছেন যে তিনি নাকি আলাদা করে অফিসার পাঠাবেন, পুলিশ পাঠাবেন, তারা নাকি এসে প্রত্যেকের কাছ থেকে কমপ্লেন নিয়ে যাবে। এখানে প্রত্যেকের কাছ থেকে নাকি কমপ্লেন নিয়ে যাবে, অভিযোগ নিয়ে যাবে, যার যা জমি গেছে সব নাকি সমস্ত জমি ফেরত আসবে। কি বলবেন আপনারা? এক্ষুনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, বীরভূমে তিনি বলেছেন। ভরসা আছে? কি করে ভরসা হবে? এখানে আসুক, আমরা শুনি জানি, তারপরে তো। দিদিমণি বলছেন অফিসার পাঠাবেন, পুলিশ পাঠাবেন। অফিসার পুলিশ চাই না, মুখ্যমন্ত্রীকে চাই। মুখ্যমন্ত্রীকে চাই, এসে দেখুক যে উনিও মেয়ে আর আমরাও মেয়ে, আমরা কেন এই আন্দোলনে পা দিয়েছি। আজকে মনে হচ্ছে বাঘের মুখে পা দিয়ে আমরা দাঁড়িয়ে আছি। দিদি এসে দেখে যাক এগুলো। কাঁদবেন না, কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হবে। বাংলার মানুষ, গোটা দেশের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, আমরা যখন এগিয়ে গেছি, আজকের আমাদের জীবনের ভয়, আজকের আমাদের পেছু পা হতে হচ্ছে। কেন হচ্ছে সেগুলো দিদি এসে দেখে যাক, আমরা কেন এত আতঙ্কে বাস করছি। একবার আসতে পারতেন, এসে দেখতে পারতেন, আমাদের সামনে দাঁড়িয়ে দেখতে পাশে দাঁড়াতে পারতেন যে আমরা কি করছি, আমাদের কি জন্য করছি, সেগুলো তো উনি এসে একবার শুনতে পারতেন। আমি টানা আমরা শো করে যাচ্ছি, রিপাবলিক বাংলা পাশে রয়েছে। আমার দৃঢ় বিশ্বাস, অন্যায় যদি হয়ে থাকে, অন্যায় কখনো চিরকাল হতে পারে না। ঠিক এত লোক সন্দেশখালী, সারা গ্রামবাসী, আমরা কি সব মিথ্যে বলছি? এটা কেউ কি বুঝতে পারছে না যে সারা সন্দেশখালী একজন দুজন চারজন না মিথ্যে বলবে? আমরা কি সারা সন্দেশখালীর লোক মিথ্যে বলছি? আমাদের উপরে অন্যায় না হলে আমরা কি মিছামিছি এই আন্দোলনে পা দিয়েছি? জেনে শুনে বাঘের মুখে পা দুবার মতো করে দিয়ে আমরা দাঁড়িয়েছি। এখানে আরএসএস বিজেপি কোনো পার্টিই নেই, একমাত্র কেউ আছে এখানে? না, আরএসএস বিজেপি কোনো পার্টিই নেই এখানে, টিএমসি ছাড়া কোনো। সবাই তুমি দেখছে তৃণমূল, এমনকি যারা কাঁদছেন তাদের পরিবারের লোকজনটাও তৃণমূল করে মার খেয়ে এসছে, হাত পা ভেঙে দিয়েছে, কেউ এখনো পর্যন্ত দলটা করছে, কেউ এখনো করছে না। আমি কি ভুল বললাম? আপনারা তাই বললেন? না না, আমরা সবাই তৃণমূল দলেই আছি, মার খেলেও আমরা পড়ে আছি তৃণমূল দলে। কারণ দিদি একজন স্বয়ং মুখ্যমন্ত্রী, কারণ আমরা চাই দিদিকে। তৃণমূল না হলে কেন একক সংখ্যাগরিষ্ঠ হয়? একটু শক্ত থাকুন, শক্ত আমি বুঝতে পারছি, একটু শক্ত থাকুন। আপনারা শক্ত না থাকলে এই যে প্রতিবাদ, যে আগুন কোথাও জ্বলছে, এখানে প্রতিরোধের আগুন, এটা কিন্তু এত সহজে নিমবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে অনুরোধ করছে, আপনারা নিজেরা আসুন, আপনি নিজে আসুন, নিজে এসে একবার দেখুন। আরো একদল পুলিশ আসবে, আরো একদল অফিসার আসবে, তারা কি অভিযোগ নেবে? পুলিশের প্রতি আমাদের কোনো বিশ্বাস নেই, ওরা আমাদের কথা শোনে না, উল্টো কেস করে। একদম আমরা পুলিশকে বিশ্বাস না। দিদি যদি নিজে আসে আসুক, কিন্তু ওইসব পুলিশ একে তাকে পাঠাতে হবে না, আমাদের কারুর উপরে ভরসা নেই। বলছে এখনো না, মুখ্যমন্ত্রী বলছেন যে এখনো পর্যন্ত কেউ তো কোনো কমপ্লেন করেনি। আপনারা কমপ্লেন করেনি, এত কমপ্লেন করেও কমপ্লেন হয়নি, এত লোক কমপ্লেন করছে। হ্যাঁ বলুন, কি কমপ্লেন করবো আমরা? আর কি কমপ্লেন করব? মানুষের এটা বুঝতে পারছেন না মেয়েরা কি বলতে চাইছে? আর কি কমপ্লেন চাই আপনার? মানুষের পাশে মা মাটি মানুষ, আপনি কই সরকার? তা আপনি মেয়েদের পাশে যদি না দাঁড়ান তাহলে আর কি সরকার হলো? দিদি কিভাবে শুনতে চাইছে? আমি শুনি, আপনি বলছিলেন, বলুন। আমরা হাত জোড় করে এদিকে আসুন, কাঁদবেন না, বলুন। মা শক্ত হতে হবে, অনেক শক্ত হবে আপনাদের, বলুন। হাত জোড় করে বলছি আমরা শান্তি চাই, আমাদের শান্তিটাই ফিরে দিন। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আমরা শান্তিভাবে থাকতে চাই। দিদি যেন আমাদের সামনে আসে, বাড়ি বাড়ি আসুক, এসে দেখে যাও আমরা কোন জায়গার মানুষ, কোন জায়গার বাসিন্দা। এখানকার মেয়েদের সঙ্গে, যেটা আপনারা আমাদের বলেছেন, রিপাবলিক বাংলাকে বলেছেন, এখানকার মেয়েদের সঙ্গে কি হয়েছে, হিন্দুবাড়ি মেয়েদের সঙ্গে, সেটা বলবেন তো দিদিকে? হ্যাঁ বলবো, কেন বলবো না? সবাইকে বলছি, দিদিকে কেন বলবো না? দিদি আসুক, আমরা সবাই বলবো।
দিদি নিজেই আসুক, আমরা আর কাউকে বলতে চাই না। দিদি আসবে, দিদিকেই বলবো। সন্দেশখালীর মানুষ বলছেন, তারা বলছেন এইখানেই মাটি আছে, এখানেই মা আছে, এরাই মানুষ, এখানেই মাটি এখানেই মা, এরাই মানুষ। তারা বলছেন যে মাটি মানুষের যিনি প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একবার এখানে আসুন। অনেক হয়েছে আপনার অফিসার, অনেক হয়েছে আপনার পুলিশ, আর পুলিশ অফিসার পাঠিয়ে লাভ নেই। এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় আসুক। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি সবার অভিযোগ শুনবেন, আবার পুলিশ পাঠাবেন, অফিসার পাঠাবেন, তারা অভিযোগ নেবে এবং যার যা জমি জমা গেছে, যা কিছু গেছে, সব নাকি ফেরত পাওয়া যাবে। কি বলবেন, ভরসা আছে? ভরসা আছে তো? মমতা আসুক, মমতা এসে দেখে যাক একটু আমাদের ইয়াটা কি করতেছে ওরা। মানে পুলিশ অফিসার নয়, আপনারা চাইছেন কি মুখ্যমন্ত্রী এখানে আসুক একবার, হ্যাঁ, আপনাদের সঙ্গে কথা বলুক একবার? হ্যাঁ হ্যাঁ, আমরা এই মুখ্যমন্ত্রীকে চাচ্ছি। আপনি? হ্যাঁ তাই মুখ্যমন্ত্রীর চাচ্ছি মমতা আসুক। পুলিশের উপরে আমরা ভরসা পাচ্ছি না, দিদি এলে ভালো হয়। আর যারা এই পার্টিগুলো করছিল, তারা তো পার্টি করতে এসেছিল, তারা তো আমাদের জমি কেড়ে নিতে আসেনি। এটা হলো কেন? মা বোনদের ধরে টানা, জমি নিয়ে টানা, পুকুর নিয়ে টানা, এগুলো তো ঠিক না। এই বিচারটা দিদিকেই করতে হবে, কেন এটা হলো। এই জায়গার মানুষজন তারা চাইছেন দিদি আসুক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যদি সবাই এখানে এসে তাদের পরিচয়পত্র দেখায়, নিশ্চয়ই আপনাকেও দেখাবে। একবার অন্তত এসে এখানের অভিযোগগুলো শুনুন। মানুষগুলো এতদিন ধরে এত অপেক্ষা করে, এত কষ্ট করে এখানে যেভাবে বাঁচছে, যেভাবে কোথাও নরকের মধ্যে দিন গুজরান করছে, তাদের কথাগুলো একটু শুনুন, একটু জানুন। এবং যদি সত্যি সত্যি অভিযোগ নেওয়ার থাকে, আমরাও থাকবো সামনে। প্রতিনিধি দল আসুক, এসে আমাদের সামনে এদের অভিযোগগুলো নিক, ব্যবস্থা হোক, গ্রেপ্তার হোক। কারণ এখনো এলাকার মানুষের অভিযোগ যে শিবু হাজরাকে পুলিশ প্রোটেকশন দিয়ে রেখেছে, বাঁচিয়ে রেখেছে। শেখ শাহজাহান এখানেই আমির গাজীর বাড়িতে লুকিয়ে রয়েছে, সেখানেও দুদিন আগে পর্যন্ত তাকে দেখতে পাওয়া গেছে রীতিমতো আরামসে বসে রয়েছে সে চেয়ারের উপর, পায়ের উপর পা তুলে। তার দল বল, তার যে বিশাল বাহিনী, বাইক বাহিনী, তারা অ্যাক্টিভলি এলাকা দাপিয়ে বেড়াচ্ছে, রোজ রাত্রিবেলা ঘুরছে। সকাল থেকে আমাদের প্রতিনিধি মধুকল্পিতা হাতে নাতে সেই ঘটনার সাক্ষী দিয়েছে এবং পুলিশকে সামনে রেখে জিজ্ঞাসা করেছে যে পুলিশ অভিযোগ নেবে কিনা। পুলিশ নেয়নি। আমাদের প্রতিনিধি মধুকল্পিতা যখন জিজ্ঞাসা করেছে, পুলিশ কার্যত পালিয়ে গিয়েছে। সেই ছবি দেখাচ্ছি আমরা দিনভর। আর কতদিন? সন্দেশখালীর মানুষ মুখ্যমন্ত্রীকে চাইছেন, মুখ্যমন্ত্রী এখানে কবে আসবেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কবে আসবেন।